হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালোই আছেন। আজকে আর একটা নতুন আপডেট নিয়ে এসেছি আপনাদের সামনে। যে আপডেটটা হচ্ছে সম্পূর্ণ ফেসবুকের। তো এই যে ফেসবুকের যে নতুন আপডেট, এটা কিন্তু খুবই ফ্যাসিলিটি দিবে আমাদের ফেসবুকে যে কোনো রিল আপলোড করার জন্য বা ভাইরাল হওয়ার জন্য। আমরা ফার্স্ট ফেসবুকে যাব, তারপর একে একে সব জানাবো আপনাদের সাথে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য আমাকে ফলো করবেন। যাই হোক, আমি ফেসবুক পেজে যাই কথা না বাড়িয়ে। ফেসবুকের সম্পূর্ণ নতুন আপডেট, খুব ভালো লাগলো আমার আপডেটটা। আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন। তাই চলুন আমি ফেসবুক পেজে আমার চলে যাই। এই যে এখানে দেখুন আমার ফেসবুক আছে, আমি ফেসবুক পেজটাতে যাচ্ছি। ফেসবুক ওপেন করলাম। দেখুন এখানে আমার ফেসবুক পেজ কিন্তু ওপেন করা আছে। ঠিক আছে, ফেসবুক পেজ ওপেন করা আছে আমার। এটা কিন্তু প্রোফাইল ম্যান অ্যাকাউন্ট নয়, এটা আমার পেজ একটা খোলা আছে। যে পেজটা আপনারা ভিডিও পাচ্ছেন সেই পেজটাতেই আমি আপনাদের দেখাবো। যাই হোক, আপনাদের ভালোবাসা কতটা এই পেজে আমি পেয়েছি, আমি যত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তাও আপনাদের দেখাচ্ছি যে এই পেজে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, ভিডিও আপনাদের দিচ্ছি, আপনাদের নতুন নতুন আপডেট সম্বন্ধে জানাচ্ছি। এই সব কিছুই আপনাদের আমি এখন দেখাচ্ছি যে আপনারা আমাকে কতটা ভালোবাসেন। যাই হোক, দেখুন আমি আমার প্রোফাইল সেকশানে যাচ্ছি। প্রোফাইল সেকশানে যাওয়ার পর এই যে দেখুন আপনাদের ভালোবাসাটা এখানে সম্পূর্ণ দেখতে পাবেন। দেখুন আমার প্রতি আপনাদের যে ভালোবাসা সেটা সম্পূর্ণ এখানে দেখুন দেখতে পাবেন, বুঝতেই পারছেন। যাই হোক, ইয়ার্কি করছিলাম, আপনাদের ভালোবাসা নিয়েই আমি আগে বাড়তে চাই। তাহলে চলুন ম্যান যেটা টপিক সেই টপিকে যাই। আমরা হোম পেজে চলে যাব। হোম পেজে যাওয়ার পর এখানে ট্যাপ দেবো। হোম পেজে ট্যাপ দেওয়ার পর পরেরটা বলছি। এই যে ধরুন আপনাদের অনেক সময় হয় যে আমাদের টাইম থাকে না যে রিল বানাই বা ভিডিও বানাই, কিন্তু ফেসবুকে আমাদের অ্যাক্টিভ থাকতে হয়। আমরা এটা আগে থেকেই জানি যে ফেসবুকে অ্যাক্টিভ থাকলে আমরা কী হয়, ওই রিচটা ফেসবুকে বেড়ে যায় বা রিচটা স্টেবল থাকে। কিন্তু যদি আমরা ঠিকমতো রিল না দিতে পারি, ঠিকমতো সময় মতো ভিডিও না দিতে পারি, তাহলে রিচটা আমাদের কমে যায়, এঙ্গেজমেন্ট কমে যায়। তাহলে আমাদের এটা কী করব? যদি সময় না থাকে আমাদের হাতে তাহলে আমরা কী করব? সেটাই আজ আপনাদেরকে বলবো যে ফেসবুক নতুন আপডেট দিয়েছে যে ফেসবুক আপনাদের এই প্রবলেমটা নিজেই সলভ করে দেবে। ফেসবুক নিজেই সলভ করবে। ফেসবুক নিজেই আপনার সমস্ত কাজ করে দেবে। শুনতে অবাক লাগছে না? লাগবে। চলুন ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কেন এই কথাটা বলছি, যে ফেসবুক আপনাদের জন্য নিজে কাজ করবে। ফেসবুকও চাইছে যে আপনারা আগে বাড়ুন। চলুন, আমি আমারটা জানি না, আমারটা তো আপনাদের ভালোবাসার উপরেই আছে। ফেসবুকও আছে কিন্তু আপনাদের ভালোবাসাটাও আছে। তাহলে চলুন ভিডিওটি শুরু করছি। দেখুন আমরা এখানে হোম পেজে চলে এসেছি। হোম পেজে আসার পর এই যে দেখুন এখানে এই অপশানটা দেখতে পাচ্ছেন, হোয়াটস অন ইয়োর মাইন্ড, এখানে আমরা ট্যাপ দেবো। দেখুন হোয়াটস অন ইয়োর মাইন্ডে ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পর দেখুন এখানে আমরা অনেকগুলো জিনিস কিন্তু দেখতে পেতাম আগে। এই যে এইগুলো এতটা পর্যন্ত আমরা দেখতে পেতাম, কিন্তু এখন দেখুন একটা স্পেশালি নতুন জিনিস এসেছে। সেই নতুন জিনিসটা হচ্ছে এইটা ইমেজিন উইথ এআই। বুঝতে পারছেন তো? তাহলে চলুন এখানে টাচ দিই, এবং টাচ দেওয়ার পর এখানে কি করতে হবে, কেন বললাম এই কথাটা যে ফেসবুক আপনাদের কাজ করবে, সেটাও বুঝতে পারবেন। তাহলে চলুন এখানে ট্যাপ দিই, ইমেজিন উইথ এআই। দেখুন এখানে চলে এসছে ইমেজিন উইথ এআই। এটা সম্পূর্ণটা মেটা এআই এর উপর নির্ভর করে আছে। তো মেটা এআই আপনাদের জন্য আপনাদের রিল তৈরি করে দেবে, আপনাদের পোস্ট তৈরি করে দেবে। কেন বলছি দেখুন, আমাদের এখানে দেখুন লেখা আছে ডেসক্রাইব অ্যান ইমেজ। ঠিক আছে, এখানে আপনাকে ডেসক্রাইব করতে হবে যে আপনি কী ধরনের ইমেজ খুঁজছেন। ভিডিও বললাম সেটাও পরে বলছি, কিন্তু আপনাকে প্রথমে ডেসক্রাইব করতে হবে কী ধরনের ইমেজ খুঁজছেন। এখন ধরুন ট্রেন্ডিং ইমেজ কী চলছে, একটা হাতের উপর ছোটো একটা হাতি আছে, একটা হাতের উপর ছোটো একটা বাঘ আছে, এই ধরনের জিনিসগুলো, এই ধরনের রিলগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে আছে। তাহলে আমরা ফেসবুকেও সেম জিনিস, কিচ্ছু করতে হবে না, আপনাকে আলাদাভাবে কোনো এডিটিং করতে হবে না। আপনি এখানেই সেই জিনিসটাকে ডাইরেক্টলি তৈরি করে নিতে পারবেন এবং ফেসবুকে পোস্ট করতে পারবেন। তাহলে চলুন এখানে আমরা ডেসক্রাইব করি। হ্যাঁ, তবে ডেসক্রাইবটা আপনাকে ঠিক মতো করতে হবে। আপনি যেভাবে এখানে লিখবেন ফেসবুক আপনাকে সেইভাবেই কিন্তু তৈরি করে দেবে। তাহলে চলুন আমরা ডেসক্রাইব করি। আমি লিখছি এ রিয়েলিস্টিক ভ্যারি স্মল টাইগার, সরি, বেবি টাইগার অন এ হিউম্যান হ্যান্ড। দেখুন ভালো করে দেখে নিন যে আমি কি লিখেছি। এ রিয়েলিস্টিক ভ্যারি স্মল বেবি টাইগার অন এ হিউম্যান হ্যান্ড। এটা আপনাদের লিখে সার্চ করতে হবে। এই যে এখানে অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে আপনাদের ট্যাপ দিতে হবে। এটা আপনারা এটা না লিখে অন্য কিছুও লিখতে পারেন।
আপনারা যেরকমভাবে লিখবেন আপনাদের কাছে সেরকম রেজাল্ট আসবে। তাহলে চলুন দেরি না করে আমরা এখানে অ্যারোটাতে ট্যাপ দিই। ট্যাপ দিচ্ছি, দেখুন এখানে জেনারেটিং হচ্ছে, মানে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইমেজটা তৈরি হচ্ছে। দেখুন তৈরি আশা করছি হয়ে গেছে। এই যে দেখুন কি কিউট লাগছে বলুন। এইবার বলুন যে আপনারা আমাকে লাইক দিবেন, আমাকে সাপোর্ট করবেন কি না করবেন। যদি ভালো লেগে থাকে, দেখুন একটা নয় চারটা, দেখুন দুটো হয়েছে। আমার নেট স্লো আছে তার জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। দেখুন তিনটে হয়েছে, দেখুন চারটে। প্রতিটা ইমেজ কিন্তু দারুণ এসেছে, প্রতিটা ইমেজ একদম খুব সুন্দর এসেছে। আর এই ইমেজগুলোকে আপনি ডাইরেক্টভাবে পোস্ট করতে পারেন। আর পোস্ট করার পর আপনি বুঝতে পারছেন কী ধরনের এঙ্গেজমেন্ট রিচ আপনাদের আসবে এবং কেমন ভাইরাল হবে। তাহলে এই ইমেজটাকে আপনি ভিডিও কী করে বানাবেন, যেটা আপনাকে বলছিলাম, আপনি কিন্তু এই ইমেজটাও পোস্ট করতে পারেন। ঠিক আছে, এখান থেকে এডিট করবেন। আমি কিন্তু এই ইমেজটাই নিচ্ছি, এই প্রথমের ইমেজটাকে আমি নিচ্ছি। এই যে দেখুন এখানে এডিট একটা অপশান আছে, এই এডিট অপশানে আমরা ট্যাপ দেবো। এডিট করলাম, এডিট আমি ট্যাপ দিই। নেট টাচ হচ্ছে না, নেটওয়ার্ক স্লো থাকার জন্য এই প্রবলেমটা হচ্ছে আমার। যাই হোক, দেখুন এডিটে ট্যাপ দেওয়ার পর এই ধরনের দুটো অপশান এসেছে, একটা অ্যানিমেট, একটা রিজেনারেট। আপনি রিজেনারেট করতে পারেন, এই ছবিগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আরও একটু আলাদা ধরনের আসবে। কিন্তু আমরা এটাকে যেহেতু ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করবো, সেহেতু আমরা এখানে অ্যানিমেটে ট্যাপ দেবো। তাহলে অ্যানিমেটে আমরা ট্যাপ যদি দিই, অ্যানিমেটে ট্যাপ দেওয়ার পর দেখুন আবার ওই ইমেজটি জেনারেটিং হচ্ছে, মানে ওই ইমেজটি অ্যানিমেট হবে, অ্যানিমেশনে তৈরি হচ্ছে, মানে আর অ্যানিমেশন তৈরি হওয়া মানে সেটি আমাদের ভিডিও হয়ে যাবে। দেখুন বুঝতে পারছেন যে ওই ইমেজটা কী ধরনের ইমেজ ছিল, আর এখন সেটা কিভাবে অ্যানিমেট করছে, অ্যানিমেশন হয়ে গেছে। তাহলে এই ছবিটায় আমরা কিন্তু এই অ্যানিমেশনটাই আমরা কিন্তু ডাইরেক্ট ফেসবুকে দিতে পারি। তাহলে আপনার ভিডিও বানানো থাকুক আর না থাকুক, আপনি কিন্তু এখান থেকে ভিডিও বানিয়ে নিয়ে ফেসবুকের নিজস্ব হেল্পে আপনি এখান থেকে ভিডিও বানিয়ে আপনি পোস্ট করতে পারেন। দেখুন এবার আমরা যাব ডানে। তাহলে চলুন আমরা ডানে চলে যাই। আমরা এখান থেকে ডানে যাব। ডানে যাওয়ার পর এই যে দেখুন এখানে চলে এসেছে। এখান থেকে আপনি এখানে কিছু লিখে নেবেন। এখানে কিছু লেখার পর এইখানে ডাইরেক্ট এই যে উপরে নেক্সট আছে, এই যে নেক্সট বাটন, এই নেক্সট বাটনে আমরা এই যে উপরে দেখুন এই যে নেক্সট বাটনে গিয়ে আপনি ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর এই যে নাও দেখুন এখানে চলে এসছে। এবার এখান থেকে আপনি সেই শেয়ার করে দিতে পারেন। তাহলে আমি শেয়ার করছি না, কারণ আমার এখন প্রয়োজন নেই। তাহলে আপনারা এখান থেকে শেয়ার করতে পারেন। আর শেয়ার করে বুঝতে পারছেন কী করতে হবে। যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আবার বলছি আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এটুকুই, ভালো থাকবেন, ধন্যবাদ।